একদম পঞ্চবটি বনের শেষ প্রান্তে ছোট্ট পাতার কুঠির রচনা করে থাকে। ভদ্রলোকের নাম হচ্ছে হীরাচন্ডা, স্ত্রীর নাম মোহিনী দেবী। ছোট্ট পাতার কুঠির, ওই রাম নাম জপ করে, ভিক্ষা করে, যা পায়। বনের মধ্যে একটা রামশিলা আছে, সেই রামশিলার কাছে নিবেদন করে তবে প্রসাদ পায়। কিন্তু আবার কর্মটা কি করে জানেন? শুনলে চমকে যাবে। শ্মশানে মোড়া পোড়ায়, জাতিতে চণ্ডাল। ওটা তার কর্ম। কর্ম কখনোই ছোট নয়, সব কর্মই বড়। তুমি যে কর্ম করো, কর্ম কখনোই ছোট নয়। কর্মণং ফলায় বিপ্র, গীতায় ভগবান বারবার বলেছে, আগে কর্ম পরে ধর্ম। কর্ম তোমাকে করতে হবে, কর্ম না করলে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যদি একটা ধূপ কিনতে যাও, সেটাও তোমার পয়সার দরকার, তুমি কর্ম না করে পয়সা পাবে না। কে? তাহলে কর্ম বড়। কিন্তু আজ হয়ে গেল এক সপ্তাহ, কিছুই পাই না। রাম নবমীর তিথিতে সারা রাত রাম পুজো করবে, টাকা কোথায়? পয়সা তো চাই, একটা ধূপ কিনতে গেলেও তো চাই। সে জুটে যায়। তার যদি ইচ্ছা হয়, সব ইচ্ছা পূর্ণ হয়ে যায়, কেউ না কেউ দিয়ে চলে যায়। সারা রাত ওই রাম ঠাকুরের পুজো করছে। রাম ঠাকুর বললে আবার অনেকে অন্য ভেবে নেবে। রাম ঠাকুর বলে একটা গুরুদেব আছে, ওটা নয়। আমি বলছি ভগবান শ্রী রামচন্দ্রের কথা। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। সারা রাত দুজনে পুজো করছে, স্বামী স্ত্রী। যে কোনো ব্রত স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে। তুমি কেমন আছো? জানি তো, আমি জানি। অনেক দিন পর এনার সঙ্গে দেখা হলো। বৃন্দাবনে কেশিঘাটে মুরারি বাবার শিষ্য। আমি যখন কেশিঘাটে যেতাম বৃন্দাবনে মুরারি বাবার আশ্রমে, মুরারি বাবা আমার প্রাণের প্রিয় লোক ছিল। তো আমাকে দেখতে পেলেই ডাকতো, গৌর শোন। কি কি বাবা? ওই যদি গৌরাঙ্গ না হতো একটু পদটা শোনাতো। আহা, তা সেইখানে দেখেছিল তো আমাকে, যে মুরারি বাবা খুব ভালোবাসতেন আমাকে, ওই দেখেই ছুটে এসছে আর কি। ভালো মানুষ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। এত আনন্দের মধ্যে কিন্তু কিছু দুঃখ আছে। আজকে এখানে যত ভক্ত বসে আছেন, কেউ বলতে পারবেন না যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি। সে কি সাধু, কি মুনি, কি যোগী, কি ঋষি, কি ভগবান, কেউ সুখে নেই। কেন? প্রারব্ধ কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। সুকৃতি যদি তোমার ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, তুমি সাধু হয়ে গেলে, বিরাট জায়গা পেয়ে গেলে, কিন্তু কর্মফল তোমাকে ছাড়বে না। দেখবেন বৃন্দাবনে প্রেমানন্দ বাবার দুটো কিডনি শেষ হয়ে গেছে, তাহলে বেঁচে আছে কি করে? নামের জোরে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। তুমি নিত্য নাম করে যাও, সংসারে সব করো, সংসারে যা কাজ সব করো, সংসারে চাকরি করো, ছেলে মেয়েকে মানুষ করো, স্বামী সেবা করো, কিন্তু সময় পেলেই গুনগুন গুনগুন করে নাম করে দাও। ওইটাই তোমার অ্যাসেট। টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু যাবে না, সঙ্গে যাবে তুমি আর নাম।
ও তুমি গেলে তোমার সঙ্গেই চলে যাবে, আবার তুমি এলে তোমার সঙ্গে আসবে। জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু, ও কোনোদিন শেষ হয়নি। আমার ভেতর যা জ্ঞান আছে আমি নিয়ে চলে যাব, আবার যেখানে জন্মাবো সেখানে জ্ঞান নিয়েই জন্মাবো। বুঝে নিয়ে গেল? চলুন, স্বামী স্ত্রী অশান্তি কিসের? সারা রাত ধরে রামচন্দ্রের চরণে অঞ্জলি দিচ্ছে। মোহিনী কার্য কেন? স্বামী দেখো, ভগবান সব দিয়েছে, আজকে ভিক্ষা করে খাই তাতে দুঃখ নেই, তাতেও আনন্দ আছে। নিত্য ভগবানকে ডাকি, যা জোটায় ভগবানকে দিয়ে তবে তো খাই। কিন্তু দেখো, ভগবান একটা ইচ্ছা পূর্ণ করছে না। কি? আমরা চলে গেলে এই রামশিলা সেবা করবে কে? এই জন্য বলছো। তা তোমার মন কি চাইছে? প্রভুকে চাইবে, সন্তান চাইবে? তা তুমি সারা রাত ধরে বসে চাও, আমি চাইতে পারবো না। কেন? শাস্ত্রে বলা আছে ভগবানকে দিতে থাকো, কিছু চেয়েও না। আর আমরা ভগবানের কাছে চাইতে ছাড়া দিতে যাইনি। কি মা? হাতটা জোড়ো করলেই ঠাকুরের কাছে গিয়ে হাতটা জোড়ো করেই বলি, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে। তুমি শুধু দাও। কই এটা কোনোদিনও বলেছো আমার সব নিয়ে নাও তুমি? আমায়ের মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে নাও আমার মায়া। এই দুনিয়া তোমার করে আমায় নিয়ে নাও। এই দুনিয়া তোমার করে আমায় নিয়ে নাও। আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে নাও। আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে নাও। সারা রাত ধরে ওই রামশিলার কাছে বসে বসে মা কাঁদছে। স্বামী চলে এসছে, স্বামী পুজো করে বাড়ি চলে এসছে, ও বসে বসে সারা রাত ধরে কাঁদছে। কি বলে কাঁদছে? তুমি তো করুণাময় রাগ বাগেশ্রী। যারা গান বাজনার জগতে যুক্ত তাদের জন্য রাগের নামটা বললাম, রাগ বাগেশ্রী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ভজন সাধন জানি না হে, কৃপা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন ও গো দয়া, তুমি নাকি পতিত পাবন এই ভক্ত জন মনে
রামের মতন তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু এ জগত সংসারে তুমি তো হে করুণাময় করুণা করো আমারে তুমি তো হে করুণা নিতাই গৌর হরি 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 বল। করো আমারে। কৃপা হয়ে গেল। একটা রাত্রি রামনবমীর দিন সারা রাত ব্রত রেখে প্রভুর চরণে কাঁদলো। 3 মাসের মধ্যে মা মোহিনী গর্ভবতী হয়ে গেল। এতদিন কেটে গেল বিয়ের পর 25 বছর সন্তান এলো না। এক রাত্রি রামনবমীর ব্রত এই বছর দেখবে সবাই করবে। এক রাত রামচন্দ্রের চরণে ওই শিলার কাছে বসে কাঁদলো সারা রাত। ব্যাস 3 মাসের মধ্যে মা গর্ভবতী। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির। বিধি আসে অনুক্ষণ। বুঝলেন না? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। ভগবান দিয়ে দেখে কি করি, কিভাবে ইউটিলাইজ করে, কিভাবে ব্যবহার করে, ওটা দেখেনি সেই মতো দেবো। হ্যাঁ, কিন্তু আমাদের স্বভাব খারাপ জানে। নিজেরা যখন খেতে বসি থালা ভর্তি করে গান্ডে পিণ্ডে গিলি, আর যখন ভগবানকে দি একটা থালায় 2টো করে নকল মাল। আরে তুই যদি ভগবানকে নকল মাল দিস, তোকে জীবনে ভগবান আসল মাল দেবে? তোকেও তো নকল মালই একটা দিয়ে দেবে। কোটি কোটি টাকা দেবে, সঙ্গে একটা নকল মাল এমন দিয়ে দেবে, ওইটা নিয়েই ভুগে মরে যাবে। হ্যাঁ, দেখবেন কর্তা যখন টোটো ভর্তি করে বাজার করে, দেখেছেন? একবারে টোটো ভর্তি বাড়িতে নামানোর পর কি হয় জানেন? কর্তা যখন ভাত খায় উকি দিয়ে দেখবেন কর্তার মুখ বাংলা 5.5। কেন? ওই টোটো ভর্তি বাজার সব বাড়ির লোকেরা গিলবে, পোকোয় দই মারবে, কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? তুই আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবো নি, শুধু দেখে দেখে মরে যা। হ্যাঁ, এটাই ভগবানের খেলা। এটাই ভগবানের খেলা রে। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি ও মাইরা। মা প্রত্যেক দিন পাড়ার মেয়েদের সঙ্গে গল্প করে। ও বাবা, অহংকারে মাটিতে পা পড়ে না। হ্যাঁ রে ও মোহিনী, তুই বলছিলি তোকে সবাই বলেছে তোরা সন্তান হবে না, এই তো কিরে বাবা, মায়ের মাটিতে পা পড়ে না। দেখলে তো আমি কেমন অসাধ্য সাধন করেছি। আমাকে যোগী মুনি ঋষি সবাই বলেছিল তোর জীবনে সন্তান হবে না। হ্যাঁ, একেই বলে সাধনা। এমন সাধনা করেছি ভগবান সন্তান দিতে বাধ্য হয়েছে। বৈকুণ্ঠের আসনটা কেঁপে উঠল, দৈববাণী হয়ে গেল মোহিনী।
তোমার এত অহংকার, তুমি সন্তানের মা হবে, তোমার মাতৃ হওয়ার ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু তুমি সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে গো, কে তুমি? তোমাকে একবার দেখি আমি, আমার গর্ভের সন্তান, আমি তার মুখ দেখতে পাবো না, তুমি কে বলছো? তুমি মনে হয় পাগল হয়ে গেছো। কে? আর কোনো আওয়াজ নেই। ভগবান জানিয়ে দিলেন বিধির বিধান কে করে খণ্ডন, কারো ক্ষমতা নেই, একমাত্র হরি নাম পারে বিধিলিপি কেউ খণ্ডন করে দিতে। তার প্রমাণ ইউটিউবে ছাড়া আছে মার্কণ্ডীয় জীবনীটা, দেখবেন আমার ইউটিউবে মার্কণ্ড জীবনী ছাড়া আছে। যার লেখা ছিল 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে মরবে, নাম করতে করতে তার পরমায়ু হয়ে গেল 12,000 বৎসর। মার্কণ্ড পুরাণে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন দিন যায়, মাস যায়, 9 মাস 23 দিন। কেমন? সেদিন ওই সকাল থেকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে না, বাপরে বাপ, একদম অঝোর ঝরা ঝরছে। এদিকে বাড়িতে চালও নেই আর নুনও নেই, যে সিদ্ধ করে নুন দিয়ে খাবে তাও ক্ষমতা নেই। কি করবে? কিছুই নেই বাড়িতে। আজ 2 দিন বৃষ্টি, আর বৃষ্টি চলছে, শ্মশানে মোড়াও আসছে না, আর মোড়া এলেই বা পুড়াবে কি করে? ভিক্ষে করতে গেলে কেউ দেবে? আমার বাড়িতেই চলে নে, যা বৃষ্টি, আমি বেরোতেই পাচ্ছি না, আর ওকে ভিক্ষা দাও, বেরোতে কি করবে? ঠিক সন্ধ্যের পর মোহিনী বলছে, জানো গো, আমার শরীরটা না কেমন লাগছে। কি গো, শুনছো? এই হাসলে হবে না, আগেকার হাসির কি আছে? আগেকার দিনে তো এরকমই ছিল, কই গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো। হ্যাঁ, হাসির কিছু নেই, আগে এরকমই ডাকতো। তারপরে হলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, তারপরে হলো মা, খোকার মা, খুকির মা, টুকির মা, টোকার মা, কচির মা। হ্যাঁ, এখন কম্পিউটারের যুগ, সব ডাইরেক্ট হচ্ছে। ও চৈতালি, কে গো বিশ্বজিৎ এলেন নাকি? যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলি রবে কি। ঘোর কলিকাল, শ্রীগালে চাটবে বাগের গাল। তৈরি থাকুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। কি করবে? কি গো, শুনছো? আমার না শরীরটা আজকে খুব খারাপ লাগে। দাঁড়াও তো। নারী পুরুষ হলো যেমন নারীর স্বামী, আর পুরুষের স্বামী হচ্ছে গান্ধীজি। গান্ধীজিকে চেনেন তো? গান্ধীজি হাতে না থাকলেই পুরুষের মেজাজ যাবে তুঙ্গে। কি খালি এ মাথা মাথা করে করে পা ফুলি ফেলছে, গান্ধীজি না হাতে থাকলেই মাথা খারাপ। কারণ কীর্তনিয়ারা তো শুনবেন, আসর থেকে নেবেই বলবে এবার গান্ধীজি ছাড়ো। হরি বল, হরি বল। এই গান্ধীজিকে ধরার জন্য ছুটাছুটি করতে, লোকটা যাই পারে হোক, সাধনা কতখানি ভাবুন তো। যার কাছে নেই তার ভিখারির হাল, তাহলে ওই লোকটার সাধনা কতখানি ভাববেন। কি করতো জানেন? কিচ্ছু সাধনা নেই লোকটার, একটাই ব্রত ছিল, প্রত্যেকদিন সকালবেলা ঠেলা গাড়ি বাড়ি থেকে নিয়ে যেত ফাঁকা মাঠে, ওই 1 বস্তা ধান, 1 বস্তা চাল, 1 বস্তা সর্ষে, 1 বস্তা ডাল, এইগুলো নিয়ে গিয়ে মাঠে ছড়াতো। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। একে বলে সাধনা। সেই লোকটা এমন জায়গা করে নিল, যার কাছে নেই তার মরণ ভালো, বলছে সংসার পয়সা রে তোর পায়ে নমস্কার। কি কতখানি সাধনা ভাবুন লোকটা। যার পকেটে আছে তাকে ধরে কে, আর যার নেই হায় হায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। কি গো, তুমি বেরোচ্ছ মানে? আরে খবর এসছে, শ্মশানে মোড়া এসছে একটা, পুরি দিয়ে চলে আসে। এই সময় জলটা থেমেছে, আমি গেলাম আর এলাম।
আরে গিয়ে খালি চাপি দিয়ে আগুনটা ধরে দিলেই তো হয়ে গেল, কতক্ষণ লাগবে? বিনিময় তো কিছু পয়সা পাবো, পয়সা না হলে তো কিছুই হবে না। আসছি দাঁড়াও। ও তো ছুটে চলে গেছে, এদিকে এরও শুরু হয়েছে। এইবার যন্ত্রণা, বিছানার ওপর ওই বিছানাকে আঁকড়ে ধরেছে, চিৎকার শুরু করেছে, আমাকে একটু জল দাও না গো, কেউ আছো? ও ভগবান, আর সহ্য করতে পারছি না, ভগবান ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। কাঁপতে কাঁপতে দেহটা স্থির হয়ে গেল। ওদিকে শ্মশান থেকে আসবে কি পরপর 4টে মোড়া এসে গেছে। পোড়াতে পোড়াতে ভোর হয়ে গেছে। ভোরবেলা 4টি ফল মূল নিয়ে ও ফিরে এসছে। মোহিনী, ও মোহিনী। আগরের দরজা, আগর চেনেন? আগেকার দিনে ধান ঝাড়া হতো, আগর আগর, ওই আগরের দরজা চেনেন মায়েরা? ও মোহিনী, দরজা খোলো, আমি এসে গেছি। ভোর 4টে তখন। কি গো, দরজা খোলো। ও মোহিনী, কি যে করে কে জানে বাবা। এমনি বৃষ্টি ভিজে গেল, কি হলো গো, খুলবে তো? ও মা ঠেলা দিয়ে দেখে দরজা খোলা। মোহিনী বিছানার উপর ঘুমিয়ে, পাশে ফুটফুটে কন্যা সন্তান। এগিয়ে গেছে মোহিনী, এই রে, তার মানে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গেছে। ও মোহিনী, এই দেখো তুমি কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করে দিয়েছে। মোহিনী, ও মোহিনী, মোহিনী, মোহিনী। মোহিনী কথা বলো মোহিনী, এই দেখো তুমি কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো, তোমাকে কতজন বলেছিল তোমার নাকি সন্তান হবে না, এই দেখো ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করে দিয়েছে। মোহিনী, শুধু একবার কথা বলো মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। পাড়ার লোকেরা ছুটে এলো। ভোরবেলা হীরাচন্ডাল এত কাঁদছে কেন? কি হয়েছে? কি হয়েছে গো হিরু? হিরু বাবু, মোহিনী সন্তান প্রসব করতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কেঁদে কি হবে? উঠে পড়ো, কাঁদলে কি ও ফিরবে? ওঠো হিরু, চোখের জল মোছো। চোখের জল ফেলতে নেই, মরার ওপর চোখের জল ফেললে শোক লাগে। ওঠো। ও আর কথা বলবে না। মোহিনী একবারও কথা বলবে না, না ও আর কথা বলবে না। সে তো না, সে তো চলে গেছে বহুদূরে, সবে আশা ত্যাগ করে ফিরিবে না মোহিনী। হিরো, সারা জীবন তো বাইরের মোড়াগুলোকে পুড়িয়েছো, কাঁদলে কি হবে? আজ নিজের ঘরের মোড়াটা নিজে গিয়ে পুড়াও, তবে তো বুঝবে কি যন্ত্রণা। পাড়া প্রতিবেশীদের নিয়ে শ্মশান ঘাটে মোহিনীকে নিয়ে এলো। চিতার ওপর তুলে দিয়ে হীরাচন্ডাল পাড়ার লোকেদের কাছে হাত জোড়ো করে বলছে, তোমরা কেউ একজন আগুনটা দাও না গো, আমি দেব না,
সারা জীবন লোকের মোড়া পুড়াই, আজকে নিজের ঘরের মোড়াটাকে নিজে পুড়াবো, নিজের স্ত্রীকে। তোমরা দাও না। তোমার স্ত্রীর মুখে কোন অন্য লোক দেবে কেন? তোমাকেই দিতে হবে। ও বিধিরে ও বিধিরে সুখের স্বপ্ন ভেঙে দিলে বেদনা বালু চরে সুখের সব হেরা তাড়াতাড়ি না, দেরি করো না, সেদিকে বাচ্চাটা পড়ে আছে, তাকে তো দেখতে হবে। বালু চরে নিয়তি আমার ভাগ্য নিয়ে নিশি দিশি খেলা করে। ওগো নিয়তি আমার ভাগ্য নিয়ে দিশি দিশি খেলা করে। ও মায়েরা, দেখবেন এ জগতে যারা খুব ভগবানকে ভালোবাসে, যারা খুব ঈশ্বর বিশ্বাসী, তাদের কপালে কিন্তু প্রচুর কষ্ট, এটা জেনে রাখুন। কেন? ভগবান যার কাছে ধরা দেয় তাকে পরীক্ষা করে, যাচাই করে, ঘষাই করে, মেজে ঘষে ফিল্টার করে তারপর কাছে নেয়। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু। জয়। তবে ওই দুঃখটাকেও তোমাকে সুখ ভাবতে হবে। শুধু একটা কথাই ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে বলবে, তুমি দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দিও সহিবারি। তুমি যত খুশি দুঃখ দিয়ে দাও, শুধু শক্তি দাও যেন আমি সহ্য করতে পারি, আর কিছু চাই না। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া মানে শ্মশান ঘাটের ক্রিয়া শেষ করে অন্ত্যেষ্টিক্রিয়া বলে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ফিরে এসে দেখলেন বাচ্চাটা কাঁদছে, কি খেতে দেবে? ও মায়েরা, এখন বাবা যদি মারা যায়, মা কিন্তু সন্তান মানুষ করে ফেলবে। কেন? মাতৃ বক্ষে ভগবান খাবার দিয়ে তারপর বাচ্চা পাঠায়, তাই না? কিন্তু বাবার কাছে তো কিছু নেই, বাবা কি খেতে দেবে, কি করে মানুষ করবে? এসে কোলে তুলে নিলেন ছোট্ট কন্যা সন্তানকে, কি খেতে দেবে? তবে বিশ্বাস একটা, अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, সকলের উদর পূরণে চিন্তা করেন বলে ভগবানের আরেক নাম চিন্তামণি। হাম্বা, কোথায় গরু ডাকছে গো? হাম্বা। ঘরের বাইরে বেরিয়ে দেখে কামধেনু, দুগ্ধবতী কামধেনু এসে দাঁড়িয়ে আছে। ছুটে বালতিটা নিয়ে এসে পেতে দিয়েছে, এক বালতি দুধ দিয়েছে। ওই দুধ নিয়ে গিয়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছে। একদিন নয়, প্রতিদিন কামধেনু এসে দুগ্ধ দিয়ে যায়। একেই বলে লীলা। হ্যাঁ, ঈশ্বরের যদি কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়। বুঝে নেওয়া গেল। শুধু দুগ্ধদান নয়, প্রতিদিন এসে একবার করে ঘুরে যায় বাড়ি থেকে, একবার এবেলা একবার ওবেলা। দুগ্ধবতী কামধেনু নিজের সন্তান স্নেহে ভালোবেসে ফেলেছে। দুধ দিতে দিতে দুধ দিতে দিতে ও বুঝে গেছে ওই বাচ্চাটা আমারই বাচ্চা। সন্তান স্নেহে ভালোবাসে। ধীরে ধীরে বড় হতে লাগলো। 6 বছর। আমার তো আর কিছু নেই, আমার যা কিছু সবরই সবরই সবরই। তাই মেয়ের নাম রাখলেন সবরী। তাই মেয়ের নাম রাখলেন সবরী। সবরী সবরী সবরী
শিশুকালের ন্যায় বড় হচ্ছে। ও মায়েরা, মরা পোড়ানো ছেড়ে দিল কেন? যেদিন স্ত্রীর মুখোগ্নি করেছিল হীরা চণ্ডাল, শ্মশান ঘাটে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল, আজ আমার জীবনের শেষ মরা পোড়ানো, আমি জীবনে আর এই শ্মশান ঘাটে মরা পোড়াবো না। মরা পোড়ানো ছেড়ে দিয়েছে। ওই লোকের বাড়ি ভিক্ষা করে আনে, দুটো ফোঁটায় ফুটিয়ে খায়। রামশিলার কাছে একবার করে যায় সারাদিনে, পাগলের প্রায়। সেদিন সকালবেলা ওই মোম, জঙ্গল মহলে দেখবেন এক ধরনের মোম পাওয়া যায়, মৌমাছির যে চাকটা, ওইটাকে মাটির প্রদীপে দিয়ে সলতে করে জ্বালিয়ে দেয়। ওখানে তো আর আলো টালো নেই, ওইটাই সারা দিন রাত জ্বলে। দেখবেন বাড়িতে অগ্নিশিখা জেলে রাখা সংসারের পক্ষে মঙ্গলদায়ক, শাস্ত্রে আছে। গরুড় পুরাণ বলছে বাড়িতে অগ্নিশিখা মঙ্গলদায়ক। আগেকার দিনে দেখবেন কিছু থাক না থাক বয়স্ক পুরুষ বা মহিলারা, ঠাকুমা দিদিমারা ওই একটা করে হারিকেন জেলে রাখতো, 1 মাস জ্বলে থাকতো নি 24 ঘন্টা। এখনকার মেয়ের হায় হায়, আগে নিবি তেল পুড়ে যাচ্ছে। ওটা মঙ্গলদায়ক, জেনে রাখো। সব সময় ওই আলো জেলে থাকা, সংসারে আলো। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা করতো, একটা হারকিন হোক, তারপরে এই একটা ছোট ডিম লাইট পাওয়া যেত না, ছোট্ট ছোট, ওই ডিম লাইটটা জেলে রাখতো সারা রাত। দিনের বেলা কমিয়ে দিত, আবার সন্ধে হলেই জোর বাড়ি দিত, নিভতে দেবে না। আগেকার দিনে, যার জন্য আগেকার দিনে সংসারে শান্তিও ছিল। কি এটা তো ফেলে দিতে পারবে না। এখন পান থেকে চুন খসে গেলে বাপ রে বাপ, কে কাকে মারবে তার ঠিক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই প্রদীপটা জ্বালিয়ে দিয়ে হীরা চণ্ডাল ভিক্ষায় চলে গেল। এইবার বাচ্চা মেয়ে সে তো ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে থাকতে পাশ ফিরতে গিয়ে পা লেগে প্রদীপটা উল্টে পড়েছে। শুকনো পাতার ঘর, লাগবি তো লাগ, দাউ দাউ করে আগুন লেগে গেছে। ব্যাস, হু হু করে জ্বলছে শুকনো পাতার ঘর। সময় হয়ে গেছে, গাভী দুধ দিতে এসে গেছে, কামধেনু দুধ দিতে চলে এসছে। হাম্বা দেখছে বাচ্চাটা তো নেই, হাম্বা আগুন জ্বলছে। ওই কামধেনু দৌড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে প্রবেশ করে হাম্বা হাম্বা রব করে মাথা দিয়ে নাড়া দিয়ে জাগিয়ে তুললেন শবরীকে। চিৎকার করে উঠল শবরী, আগুন! পিছন দিক দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে সঙ্গে নিয়ে চলে গেল দূর জঙ্গলে। গাভী মাতা, পাড়ার লোকেরা ছুটে এলো, এই রে সর্বনাশ হয়ে গেছে, আরে জল দে জল দে। কি হলো রে? হীরার ঘরে আগুন ধরে গেছে, যা তাই তো না রে, পুরো ছাই হয়ে গেল, যা রে জল ঢাল জল ঢাল, হাত জল ঢাল। আরে হীরা কথা জানিস? না রে ভাই। তুই জানিস হীরা কোথায় গেছে? সে তো বোধহয় ভিক্ষায় গেছে রে। যা 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 যা, ওই পাড়ার দিকে দেখ কোথায় আছে, ডেকে নিয়ে। সবাই ছুটলো, হীরা, ও হীরা। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? তাড়াতাড়ি বাড়ি চল। কি হয়েছে মানে তাড়াতাড়ি বাড়ি চল, বলার সময় নেই। কেন গো, কিছু বিপদ হয়েছে নাকি? বিপদ আর কি হবে, ঘরে আগুন লেগে গেছে। আর যেই বলেছে আগুন ধরে গেছে, হীরা চণ্ডালের মনে পড়ে গেছে ওই ঘরে আমার মেয়ে শবরী শুয়ে আছে। শবরী মা, শবরী, শবরী দাঁড়া, আমি যাচ্ছি। পাগলের প্রায় ভিক্ষার ঝুলি ফেলে দিয়ে উদ্ধশ্বাসে ছুটলেন হীরা চণ্ডাল। এসে দেখেই চুমকে মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গেল। এ কি হলো? হায় হায় হায়, এ তো সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি তার মানে আমার সবারইও পুড়ে গেছে, ছুটে গেছে। আরে ঢোকেসনি, এখনো আগুন আছে, গোটা পাহাড় পুড়ে যাবে। যেভাবে কাঁথা চাপা দিয়ে শোয়ানো ছিল, কাঁথাটা তো এইভাবেই পুড়েছে। নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আমি ওই অগ্নিকুণ্ডেই ঝাঁপ দিয়ে দেবো। পাড়ার লোকেরা ধরে রাখতে পারছে না, আমাকে ছেড়ে দাও। আর কি হবে আমার বেঁচে থেকে? আমার স্ত্রী চলে গেল,
ঘর পুড়ে ছাই হয়ে গেল, আমার কন্যা সন্তান চলে গেল, আর আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দাও। আমাকে মরতে দাও, আমি বাঁচতে চাই না গো, আমি মরতে চাই, আমাকে মরতে দাও তোমরা। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে রাও ভগবান কোন জনমের অপরাধে আমি সাজা পেলাম।